পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী ব্রিজ কাটাখালী ব্রিজ। কেলাগাই নদীর ওপর তৈরি কাঠের এই ব্রিজ একদিকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, অপরদিকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মোহার। প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সহ শতাধিক গ্রামের মানুষজনকে যাতায়াত করতে হয় কাটাখালী ব্রিজের ওপর দিয়ে। কিন্তু খেয়াঘাট টেন্ডার জটিলতার কারণে কয়েকদিন ধরে বন্ধ কাটাখালী ব্রিজ। চরম ভোগান্তিতে নিত্যদিনের যাত্রীরা। ওদিকে যদি যাই আমরা খালি হয়ে যাব। এটাই তো আপনাদের মেন যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, কাটাখালী ব্রিজ। কোথায় যাবেন আপনি? আমি শিউলিপুর হাই স্কুল যাব। টিচার আপনি? হ্যাঁ। প্রতিনিয়ত যাতায়াত করেন? না, রোজ করি না, স্কুলে থাকি, সপ্তাহে 2-3 বার যাতায়াত করি। কিন্তু আপনাদের ভোগান্তি শিকার হতে হচ্ছে আপনাদের। আপনি কবে জানলেন যে ব্রিজটা বন্ধ? আমি এক্ষুনি জানতে পারলাম। অসুবিধা হচ্ছে তাহলে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। এবার আমি স্কুলটা যাবো কোনটা দিয়ে সেটাই ভাবছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেয়াঘাট টেন্ডার জটিলতার কারণেই নদীর দুই প্রান্তের গ্রামবাসীদের মধ্যে বিবাদ, আর তার জেরেই গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে কাটাখালী ব্রিজ, আর তাতেই ভোগান্তি। আমি এখন যাচ্ছি খেজুরি। হ্যাঁ, এখন কি করবেন? কি করবো, এখন ঘুরে যেতে হবে, এখন তো কিছু করার নেই। বন্ধ থাকলে তো আমাকে ঘুরে যেতে হবে, যেতে তো হবে আমাকে। এসে কি দেখলেন? বন্ধ, এখন কি করব? কি কারণে বন্ধ জানতে পেরেছেন? বলছে কি গ্রামবাসীরা একটু বন্ধ রেখেছে। কিছু জিজ্ঞেস করিনি আমি এখন। ব্রিজে কি বেড়া ঘেরা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় বেড়া ঘেরা রয়েছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে গত 26 তারিখে কাটাখালী ব্রিজের খেয়াঘাট টেন্ডারের জন্য বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে কাটাখালী পার্শ্ববর্তী সবং ব্লকের মোহার অঞ্চলের অধীনে থাকা খেয়াঘাট টেন্ডার পান গোবিন্দ মান্না নামে এক ব্যক্তি। তিনি টেন্ডার পাওয়ার পর থেকেই চরম বিবাদ শুরু হয়। গোবিন্দ মান্নার অভিযোগ, জেলা পরিষদ থেকে তাদের টেন্ডার দেওয়া হয়, তারপর থেকেই ভগবানপুর এলাকার কিছু মানুষজন পূর্ব দিকের প্রান্তে কাটা থেকে শুরু করে বাস দিয়ে ঘিরে দেয়, যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দুই প্রান্তের নিত্যদিনের যাত্রীদের। সমস্যা বলতে আমাদের 26 তারিখ টেন্ডার ছিল, ডাক। আমরা ডাকে গিয়েছিলাম, সেখানে ডাক ধরা হয়েছে। ধরার পরে আমাকে কার্তিক বেরা, তার কাকু তপন বেরা ফোন করে যে তুমি কোথায়? আমি বললাম যে বাইরে আছি, তুমি একটু আজকে এসে আমাদের সঙ্গে দেখা করবে। দেখা করে বারবার আমরা করতে দেবো না। কেন না, আমরা ডাক হয়েছে, আমরা আমাদেরকে দেখা করে মিটমাট করতে হবে। জনসাধারণের রাস্তা, যাতে সর্বসাধারণ মানুষ চলতে পারে, জেলা পরিষদ ডাক দিয়েছে। তাই জেলা পরিষদের কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে অনুরোধ, সুষ্ঠুভাবে জনগণ যেন পারাতে পারে, তার জন্য আমি অনুরোধ করছি। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকার বাসিন্দা প্রবীর সাত্রা জানিয়েছেন, প্রত্যেক বছর গোপনভাবে টেন্ডার ডাক হয়, তা আর তাদের প্রান্তের মানুষজনকে না জানিয়েই সরকারি খেয়াঘাটের ডাক করা হয়েছে। এই অভিযোগেই গ্রামের সাধারণ মানুষ ব্রিজ ঘিরে দিয়েছে। এখন আপাতত গ্রামের লোক সবাই মিলে এখানে ঘেরা হয়েছে। প্রত্যেক বছর খেয়ার ডাক হয়। ডাক হলে গোপনভাবে ডাক হয়ে যায়, কেউ বুঝতে পারেনি। এই জন্য ডাক হয়েছে গ্রামবাসীরা। এই জন্য গ্রামবাসীরা বন্ধ করেছে। অপরদিকে সবং ব্লকের 11 নম্বর মোহার পঞ্চায়েতের প্রধান সরস্বতী বর্মন ভূঁইয়া বলেন, খেয়াঘাট নিয়ে ডাক জেলা পরিষদ থেকে দেওয়া হয়, এই বিষয়ে তার কিছু জানা নেই। দেখুন, প্রথমত বলছি যে এই বিষয়টা মানে ডাকটা হয় জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে হয় না। তাই বলছি ওখানে ওই ব্যাপারে বেশি কিছু আমি বলতে পারবো না। এবার এদিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই, যা হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে অসুবিধা হচ্ছে। ভগবানপুরের কি অসুবিধা করছে? হ্যাঁ, আমাদের এইদিকে সবং থানা থেকে কোনো অসুবিধা হচ্ছে না। কোনো গোপন টেন্ডার হচ্ছে না, মানে আগে যারা পাচ্ছে তারাই পাচ্ছে, মানে খোলাখুলি ভাবেই টেন্ডার হয়েছে। তবে ওরা মানে বিটে উঠতে পারছে না, তার জন্য রাগে ক্ষতি হয়ে ওইখানে মানে বাধা হচ্ছে। সব মিলিয়ে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। সবং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।